রাশিফল বলার আগে যাদের কাছে পৌঁছে যাচ্ছি আমরা, তো ঠিক আছে, যাদের কাছে পৌঁছাতে পারলাম না তাদের জন্য রইল 6 জুন 2024 অর্থাৎ বৃহস্পতিবার মায়ের বার্ষিক পুজো অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সারাদিন পূজা পাঠ, হোমযজ্ঞর আয়োজন করা হয়েছে, মায়ের গানও আয়োজন করা হয়েছে। সকল ভক্তদের বা যারা আমার ভক্ত বা যারা ক্লায়েন্ট তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সকলে ওই পূজায় আসিয়া মায়ের প্রসাদ গ্রহণ ও মায়ের আশীর্বাদ গ্রহণ করিবেন। সকল পূজা সকাল 11টা থেকে রাত্রি 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে আসলেই হবে। সকাল 11টা থেকে রাত্রির মধ্যে চেষ্টা করবেন যদি অঞ্জলি দেন সকাল 11টার মধ্যে ঢুকে যেতে। আর অবশ্যই একটা ফল নিয়ে আসবেন, যে ফলটা মাকে নিবেদন করবেন 1 বছর সে ফলটা খাবেন না। যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারছি মিডিয়ার মাধ্যমে পৌঁছাবার চেষ্টা করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর বাদবাকি আমাদের এখান থেকে আপনাদের কাছে যদি নাম্বার আপনাদের থেকে থাকে আমাদের কাছে, তাহলে কলও যাবে। চলুন কথা না বাড়িয়ে আসি মেষ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কাজকর্মের পক্ষে সপ্তাহটি এক প্রকার শুভ। কাজকর্মের পক্ষে সপ্তাহটি এক প্রকার শুভ। পুরনো সমস্যার সমাধান হতে পারে। অপরের সমস্যার মধ্যস্থতা করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন। অপরের সমস্যার মধ্যস্থতা করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন, নালে বিপদ বা মুশকিলে পড়তে পারেন। অর্থকরী উপার্জন ভালো হবে। দাম্পত্য বিদ্যার ক্ষেত্রে শুভ। দাম্পত্য বিদ্যার ক্ষেত্রে শুভ। ভাগ্য 90% ভালো। রং পার্পেল। কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি, আসুন জানি। ব্যবসা ও পেশাদারি কর্মে অগ্রগতি দেখাচ্ছে। ব্যবসা ও পেশাদারি কর্মে অগ্রগতি দেখাচ্ছে। কর্মে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। কর্মস্থলে সম্পর্কের উন্নতি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ। শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে। অর্থকরী উপার্জনের ক্ষেত্রটি শুভ। সঞ্চয় যোগ আছে। সুবাক্য ও মিষ্টি কথায় চলুন, নইলে বিপদে পড়তে পারেন। ভাগ্য 70% ভালো। রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি, আসুন জেনে নেওয়া যাক। শরীর কম বেশি ভালোই থাকবে, তবে চলাফেরায় সাবধানতা অবলম্বন করা উচিত। কাজকর্মের গতি লাভ হবে। অর্থভাগ্য অনুকূল। কর্মসূত্রে সন্তানের গমন, কর্মসূত্রে বিদেশ গমন বা গমনের যোগ রয়েছে। রাজনীতি ক্ষেত্রে যারা রয়েছে প্রকৃত অর্থে তারা সেই অর্থে সম্মান পাবেন না। মানসিক অস্থিরতা থাকবে। বিদ্যাক্ষেত্রে শুভ। ভ্রমণের সুযোগ আসতে পারে। ভাগ্য 80% ভালো। রং পার্পেল। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি হলেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। পারিপার্শ্বিক বা নিকট নরমে গরমে কাটবে। ব্যবসায় উন্নতি হবে। পেশাদারদের ক্ষেত্রে উন্নতি বা সুনাম বৃদ্ধির যোগ দেখাচ্ছে। অর্থকরী উপার্জন ভালোই হবে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। বিপত্তি যোগ রয়েছে। বিশেষ করে বায়ু ভ্রমণে অর্থাৎ প্লেনে যাতায়াতে একটু সাবধান অবলম্বন করুন, বিপত্তির যোগ দেখাচ্ছে। ভাগ্য 80% ভালো ও রং হচ্ছে সাদা। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। মঙ্গলবারের পর থেকে কর্মের গতি বাড়বে। ওপরওয়ালা সুনজরে আস্থা লাভে হতে পারেন। শত্রু দমিত হবে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যার ক্ষেত্রে শুভ। উচ্চ শিক্ষা উন্নতি
যোগ রয়েছে। সন্তানের বিদ্যায় মনোযোগ বৃদ্ধি, মানসিক শান্তি, স্বাস্থ্যের বা প্রকৃত খেলাধুলায় নজর দিন। সুস্বাস্থ্য বজায় রাখবেন। ভাগ্য 80% ভালো, রং হচ্ছে অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অল্প স্বল্প শরিকি ঝামেলায় পড়তে পারেন। শরীর স্বাস্থ্যে মোটামুটি চলবে। অবাঞ্ছিত প্রেম জীবনে আসতে পারে, খুব সাবধানে থাকবেন। পরকীয়া করতে গিয়ে সম্মানহানির যোগ তৈরি হচ্ছে। ব্যবসা ও পেশাক্ষেত্রে অগ্রগতি আশা করা যাচ্ছে। অর্থকমের যোগ রয়েছে। লেখাপড়ায় ভালোই সময় চলছে। ভাগ্য 80% ভালো, রং কালো। সপ্তাহটি কম বেশি শুভ। শরীরের মাঝে মধ্যে বিগড়াতে পারে, বিশেষ করে বুক, পেট ও বাতের সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকতে পারে। বুধবার থেকে তা কেটে যাবে। অর্থকরী উপার্জনের ভাগ্য বেশ শুভ। ধর্মকর্মে কিছু বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে বা সরকারি কাজের ক্ষেত্রেও বাধা পেতে পারেন। ভাগ্য 70% ভালো, রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? পরিকল্পনা অনুযায়ী কাজে বাধা ও আশানুরূপ ফলের অভাব। ব্যবসা ও পেশায় কিছু অগ্রগতি অবশ্যই আশা করা যায়। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। দাম্পত্যর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। অর্থকারী ক্ষেত্রটি অপেক্ষাকৃত শুভ। ধর্মকর্মে হবে। ভাগ্য 75% ভালো, রং হচ্ছে লাল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? যে কোনো কাজকর্মে উন্নতি ও প্রসারের যোগ। জমি গৃহাদি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যার মোকাবিলায় সক্ষম। আরেকবার বলি, জমি গৃহাদি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যার মোকাবিলায় সক্ষম হবেন। উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ বাড়বে। শত্রুর চেষ্টা বিফল হবে। পরিবারে নতুন সদস্যের আগমন বার্তা পেতে পারেন। তীর্থ ভ্রমণে ও দেব দর্শনের যোগও রয়েছে। ভাগ্য 80% ভালো, রং কাঁচা হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? আসুন জেনে নেওয়া যাক। সপ্তাহটি কাজকর্মের ক্ষেত্রে শুভ। ব্যবসায় সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে বিলাসিতায় কিছু অর্থ ব্যয় হতে পারে। অর্থকরী ভাগ্য শুভ। বাড়ি শান্তি বজায় থাকবে। দাম্পত্যের সুখ বাড়বে। ভাগ্য উন্নতিতে কোনো বড় সুযোগ আসতে পারে। ব্যবহার বা বাক্যে সংযোজন করুন, নইলে বিপদে পড়তে পারেন। ভাগ্য 80% ভালো, রং নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে অলসতা ও লেটে সাফল্য আসার যোগ দেখছি। রাসায়নিক দ্রব্যের উৎপাদন ও বিক্রিতে লাভের সংখ্যা বাড়তে পারে। রাসায়নিক দ্রব্য উৎপাদন ও বিক্রিতে লাভের সংখ্যা বাড়তে পারে। পেশাদারি কাজকর্মে সাফল্য আসতে পারে। মানসিক উত্তেজনার
বা মানসিক উত্তেজনার বশে ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু লস বা ভোগান্তি হবার যোগ দেখাচ্ছে। রাজনীতি যারা করেন তারা সাফল্য পেতে পারেন। ধর্মকর্মে মন বসবে, ভাগ্য 90% ভালো, রং হচ্ছে কাঁচা হলুদ। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পারিবারিক জীবন ও প্রেম প্রণয়ে কিছু অসুবিধা ও মনে হতাশা ভাব। শরীর স্বাস্থ্যে খেয়াল রাখুন, চলাফেরায় সতর্ক হন। প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মের দায়িত্ব বা চাপ বৃদ্ধি পাবে। প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন তাদের কর্মের দায়িত্ব বাড়বে এবং চাপও বৃদ্ধি হতে পারে। অর্থকরী উন্নতি হবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে। অর্থকরী উন্নতি রয়েছে, বিনিয়োগ করার আগে একটু চিন্তাভাবনা করে করবেন, সতর্কর প্রয়োজন রয়েছে। বিদ্যার ক্ষেত্রে কম বেশি উন্নতির যোগ রয়েছে। ধর্মকর্মে মন বসবে, ভাগ্য 90% ভালো, রং হলুদ। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা পেজটিকে ফলো করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন এবং আমার নয়, নিজের বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন। আজকে এইটুকুই, নমস্কার।